হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। দেখো, বাড়িতে তো চলেই এসেছি, সেই আগের ভিডিওতেই তোমরা দেখে নিলে। তো আমার জেঠুর ছেলে, পিসির ছেলে, ওরা সবাইও এসছে। মা বরণডালা সাজিয়ে নিয়েছে, সবাই মিলে আমরা ঠাকুর আনতে যাব। সেই কারণে মা বরণডালা সাজিয়ে নিয়েছে সুন্দর করে। তারপরে আমরা চলে গেলাম ঠাকুর আনতে। তো দেখো, সেখানেও আমরা চলে এসেছি, কাছেই ঠাকুর আনতে গেছি, মানে বাড়ি থেকে 10 মিনিট হেঁটে। এবার ওখানে সবাই চলে গেলাম হেঁটে ঠাকুর আনতে। ভ্যান নিয়ে যাওয়া হয়েছিল, তো ভ্যানে করেই ঠাকুর নিয়ে আমরা আবার চলে আসলাম। সবাই মিলেই, মানে মা মাসিরা কেউ যায়নি, মেয়েদের মধ্যে বলতে গেলে আমিই শুধু গেছি, আর বাবা, পিসির ছেলে, জেঠুর ছেলে, আমার ভাই, মানে ওরা সবাই মিলে, মাসির ছেলে, সবাই মিলে গিয়েছিলাম। তো এই ঠাকুরটাও দেখো খুব সুন্দর, এটা অন্য লোকের, আমাদের ঠাকুর দেখাচ্ছি। আমি আবার ওখানে গিয়ে একটু ভিডিও করলাম, বেশ ভালো লাগে এরকম, মানে ঠাকুর তৈরি করছে সেই ভিডিওটা করতেও খুব ভালো লাগে। এই যে আমাদের ঠাকুর এইটা। তো দাদুকে নিয়ে গেছি, দাদুও গেছিলো। দাদু যেখানেই যায় সেখানেই ঝামেলা, জানো। ওখানে গিয়ে সেই লোকটার সঙ্গে বলছে যে এটা বলেছিলাম ঠাকুরের, ওটা কোথায়, সেটা কোথায়, এরকম। তারপরে তো মানে বয়স হয়ে গেছে না দাদুর, ওই কারণে এরকম করে। তারপরে আমরা ঠাকুর নিয়ে সবাই মিলে চলে আসলাম বাড়িতে। আসার পরে মা বরণ করে নিল। রাস্তা থেকে ঠাকুরটা নিয়ে আসছি, তাও লোকে বলছে কি যে হচ্ছে, মানে ঠাকুরের মুখটা খুব সুন্দর, মানে জল জল করছে, দেখতে খুব সুন্দর, অপূর্ব সুন্দর ঠাকুরটা। বেশ শোনা, মানে মানুষের কথাগুলো শুনতে পাচ্ছি, এরকম বলছে যে। তারপরে তো আমরা, মানে ওরা কাশি নিয়ে কে বাজাবে, এ ওকে দিচ্ছে, ও ওকে দিচ্ছে, এই কীর্তি করছে। প্রথমে দাদু নিয়েছিল, দাদু আবার আমার হাতে দিয়েছে, আমি আবার আমার বরের হাতে দিয়েছি। তারপরে আমার মেয়েও চলে এসছে। এই দেখো, মেয়েকে নিয়ে ও হেঁটে হেঁটে যাচ্ছে, মেয়ে নিয়ে যায়নি, গলির সামনে চলে এসছে। তারপরে হেঁটে হেঁটে নিয়ে মেয়েকে নিয়ে চলে আসলাম বাড়ির সামনে। তারপরে তো মা আসলো, দিদা আসলো, মা বরণ করে নিল ঠাকুরকে, বরণডালা সাজিয়ে নিয়ে এসেছিলো, মা বরণ করে নিল। দিদা জল আর আম পাতা, মানে গঙ্গা জল আম পাতা ছিটিয়ে নিল, আর মা বরণডালা নিয়ে এসে মাকে বরণ করে নিল, বরণ করে ঘরে তুলল। তো মানে সেই ছাদে পুজো হবে, তাই সেই কারণে আবার সবাই মিলে ধরে ছাদে নিয়ে গেল। আমার জেঠুর ছেলে, আমার ভাই, ওদের একটা বন্ধু, তারপরে হচ্ছে আমার বর, ওরা আবার সবাই মিলে ঠাকুরকে ওপরে তুলে নিয়ে গেল। মানে খুব মজা হচ্ছে। কালকে সব লোকজন বাড়িতে আসবে। কালকে সকালে হচ্ছে নারায়ণ পুজো হবে, আর রাতে হচ্ছে গিয়ে কালী পুজো হবে, কারণ গৃহপ্রবেশে তো নারায়ণ পুজোটা দিতেই হয়। তাই সেই কারণে মানে সকালবেলা নারায়ণ পুজো হবে, আর রাতে হচ্ছে কালী পুজো। তো কালী পুজো সারা রাত ধরেই হবে, কালী পুজো তো সারা রাত ধরেই হবে, ভোরের দিকে অমাবস্যা লাগবে। তো সেই কারণেই পরশু দিন তো রাতটা পাবে না, 1:30টায় ছেড়ে যাচ্ছে, সেই কারণে কালকেই হবে। ওই জন্য সবাই কালকে আসবে, সকালবেলায় সবাই চলে আসবে, নারায়ণ পুজো হবে তো সকালে। তাই জেঠি, পিসি ফিসি সবাই কালকে সকালবেলা চলে আসবে। এরকম আমার লিপস্টিক উঠে গেছে, এত গরম কি আর বলবো, মারাত্মক গরম লাগছে। তাও আমাদের বাড়িতে অতটা গরম নেই, ওই কারণে দেখো সবাই, মানে সবাই মিলে ওরা ঠাকুরটা উপরে তুলে নিয়ে যাচ্ছে। বাড়িতে অতটা গরম নেই, মানে ভীষণ হাওয়া ছাদে, আর ওপরের ঘরটাও গরম, মানে ঠান্ডা, নিচের ঘরটাও ঠান্ডা, অতটা গরম নেই। আমাদের পুরোনো বাড়িটা আবার গরমটা একটু বেশি। আর আমাদের দমদমের তো কোনো কথাই নেই, এসি ছাড়া থাকাই যায় না, এত গরম, মানে মারাত্মক গরম, মারাত্মক গরম। সেই আন্দাজে আমার এই বাপের বাড়িতে অত গরম নেই। তো দেখো, এই যে সবাই মিলে আস্তে আস্তে করে ঠাকুরটা সাবধানে তুলছে ওপরে, তুলে নিয়ে যাওয়ার পর তারপরে ঠাকুরের স্টেজ করেছে, ওখানে বসিয়ে দিল। বেশ সুন্দর, মানে লাগছে ঠাকুরটাকে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই ঠাকুরটা আমাদের বাংলাদেশের, আমার দাদুর, মানে আমার মামাবাড়ির দাদুর বাড়িতে এই রকম ধরনের ঠাকুর পুজো হতো। সেই ঠাকুরের আকৃতি দিয়েছে, ফটো পাঠিয়েছে, সেই ফটো দেখে কুমোরটুলি এরকম ঠাকুর বানিয়ে দিয়েছে। ওই কারণে মানে ওরকম টাইপেরই হয়েছে, অনেকটা কি পুরোপুরি ওরকম ফটো দেখেই বানিয়ে দিয়েছে, বেশ সুন্দর হয়েছে দেখতে। এবার বাংলাদেশের লোকের মতন তো এখানকার লোকেরা পারবে না, আর ওখানকার, মানে এখানকার লোকের মতন বাংলাদেশের লোকেরা পারবে না।
তো মানে পুরোটাই বলতে গেলে করে দিয়েছে, তাও একটু তো ডিফারেন্স হবেই। সেটাই কেন ডিফারেন্স হচ্ছে, ওটার জন্যই দাদু গিয়ে ওখানে আবার বলছে যে কেন ডিফারেন্স হবে, পুরো সেম টু সেম লাগবে। বা সেম টু সেম কি হয়, সেম টু সেম তো সব কিছু হয় না, না, ওখানের কুমোর আলাদা এখানের কুমোর আলাদা, কী করে সেম টু সেম করবে। তো তাও করেছে, পুরো একই রকম বলতে গেলে করেছে এই রকম। আর বাংলাদেশের ঠাকুর তো অনেক বড়, এই বাড়ির ঠাকুর মানে বাংলাদেশের নিজেদের বাড়িতেই পুজো, কিন্তু ঠাকুর হয় অনেক বড় ঠাকুর, আর সেটা তো এখানেও আনা সম্ভব না, অত বড় ঠাকুর। এটাও মানসিক পুজো, অত বড় ঠাকুর তো আনা সম্ভব না। আর বাংলাদেশে কালী পুজোর সময় হয়, প্রত্যেক বছরই হয়, সেই কারণে এই ঠাকুরটাও অপূর্ব সুন্দর, খুব সুন্দর, মনে ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছে, চোখই ফেরাতে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে দেখে, খুব সুন্দর, খুব সুন্দর। তোমরাই দেখো না ঠাকুরটা কত সুন্দর হয়েছে, মানে খুব ভালো লাগছে দেখে, এত সুন্দর হয়েছে। দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে, আমাদের ছাদে ভীষণ হাওয়া, এই সাইডটা আটকে দিয়েছে কিন্তু ওই দিকটা খোলা রেখেছে হাওয়ার জন্য, ভীষণ হাওয়া। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। টাটা।